দুজনে মুখে লাগাবো। আমরা নাকি দুজনে জমজ। কালকে ডাক্তারের ওখানে গেছিলাম, দিদিকে নিয়ে যে ডাক্তার ওখানে গেছিলাম, তোমাদের বলছি ওখানে ডাক্তারও আমাদেরকে বলে আমরা নাকি নিজের বোন। আমাদের নিজের বোনের সঙ্গে যেটুকু মিল নেই আমার দুজনের মিলেছে। আমরা নাকি আগের জন্মে বোন ছিলাম। তোমরা কি বলো কমেন্টে জানিও। তো দেখো আমরা এখন ফেস প্যাক লাগাই বসে আছি, আমাদের লাগানো কমপ্লিট। মুখটি করে কি কালো লাগতেছে। কফি দিয়েছি। তো সকালবেলা উঠেই কিন্তু এই যে ডেইলি দিনের মতো ডিউটি শুরু হয়ে গেল। ঘুম থেকে উঠেছে 7টা না 7:30 নাগাদ। তো উঠেই কিন্তু এদিকে প্রথমেই কিন্তু ছেলে একটু পড়তে বসেছিল, বাবুকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম। ও একটু বই টই পড়ে এখনও খাবে। আর কিন্তু কিছু কাজ করিনি, আগে ওকে খাওয়াবো, তারপর কিন্তু বাকি কাজে হাত দিব। তো দেখো এদিকে কিন্তু বাবুর জন্য সুজি বানাচ্ছি। আর ও কিন্তু এদিকে আমার কোলে এসে বসবে। আমি বললাম না বাবা, কোলে এখন ওঠা যাবে না, এখনও অনেক কাজ বাকি আছে, আগে কাজগুলো করি, আগে ওকে খাওয়াবো, খাওয়াই দাওয়াই তারপর কিন্তু কাজে। তো তোমরা তো দেখতেই পেলে, দেখো জোজো কত সুন্দর করে কীর্তন করলো। হ্যাঁ, ও এরকমই একা মনে, যখন ও মন ভালো থাকে, পেট ভরা থাকে, ও এখন কিন্তু অতটা দুষ্টুমি করে না। যদি ওর পেট ভরা থাকে, মাইন্ড ভালো থাকে, অনেকক্ষণ করে একা একা খেলে। এরকম অনেকক্ষণ, যেমন ও কীর্তন বলে, এই ঢোল বাজাতে বাজাতে অনেকক্ষণ করে কিন্তু একা একা কীর্তন বলে। আর আমি ওই সময়ে কিন্তু লুকিয়ে কিন্তু ওর কীর্তনের ভিডিওটা করেছি। আবার যদি আমি ক্যামেরা অন করতাম, মোবাইল দেখাইতাম, তখন কিন্তু ওভাবে আর কীর্তন বলতো না, লজ্জা পাইতো, বলতো যে বন্ধ করো, আর কি, তখন আর কীর্তন করতো না। ও যখন একা মনে থাকে অনেক সুন্দর করে কীর্তন বলে, হরে কৃষ্ণ বলে, অনেক কীর্তন বলে। ওর ঠাম্মার কাছে অনেক কীর্তন শিখেছে, একা একা বলে, ঢোল বাজাবে। তারপর ওর দাদার সঙ্গে, গুড্ডুর সঙ্গে আবার একা একা অনেকক্ষণ করে খেলে। এখন খুবই আর কি ভদ্র হয়েছে ছেলেটা। আগে যেরকম দুষ্টুমি করতো, কোলে কোলে করতো, এখন সেরকম আর কি কোলে একটা ওঠে না। তো তো যাই হোক, দেখো সকাল সকাল বাবুকে খাওয়াই দাওয়াই আমি খেয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু কাজে লেগে পড়লাম, সকালবেলার কাজে। তো ঘরটা বিছানাটা পরিষ্কার করে ঘরটা কিন্তু এখন ঝাড় দিচ্ছি। ঘর ঝাড় দিয়ে যাব কিন্তু চান করতে। তো চান ধান করে এসে তারপর কিন্তু রান্নাঘরে যাব, রান্না বসাতে, দুপুরে রান্না বসাতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, আর আমি বেশ ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, তোমরা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন তো শীতের দিন, ঘড়ির ঘন্টার টাইম শুধু তাড়াতাড়ি এগোতেই থাকে। কখন যে 10টা বাজে, কখন যে 12টা বাজে বোঝাই যায় না আর কি। খুব তাড়াতাড়ি সময়গুলো শুধু এগোয়। আর সকালবেলা যদি একটু দেরি করে ওঠা হয়, 10টাটা কিন্তু খুব তাড়াতাড়ি বেজে যায় আর কি। সকালবেলার খাবার খেতে খেতেই কিন্তু 10টা পার হয়ে যায়। তো দেখো ভাত বসাতে বসাতে কিন্তু 11টা বেজে গেল। এখন কিন্তু 10:30 11টার মতো বাজে। তো এখন কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে, এখন রান্না বসাবো। তো দেখো এখন কিন্তু আমি ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে কিন্তু জোজো কিন্তু খেলতেছে বাইরে। তো তোমাদের কীরকম হয় শীতের দিনে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার কিন্তু শীতের, তো যাই হোক, তোমাদের একটা কথা বলি, আমি যে এই ভিডিওটি এডিট করতেছি, এখানে কিন্তু অল্প হলেও কিন্তু একটু কীর্তনের সাউন্ড আর কি শোনা যাচ্ছে। তো আমাদের পাশে আর কি কীর্তন হচ্ছে। তো কীর্তনে খুবই সাউন্ড আর কি। আর কয়েকদিন করে ভিডিও এডিট করবো কিন্তু সেরকম আর এডিট করা হয়ে ওঠে না। কয়েকটা ভিডিও করে রেখেছি, জমা হয়ে আছে, সেরকম আর এডিট করাই হচ্ছে না। তো আজকে যাই হোক, কীর্তন হচ্ছে আর কি হচ্ছে, আমি আজকে ভিডিওগুলি এডিট করতে বসছি, এডিট করতেছি। তো তোমরা কিছু মনে করো না যে কীর্তনের সাউন্ড একটু শোনা যাচ্ছে, তোমরা চালিয়ে নিও একটু। তো দেখো এদিকে কিন্তু ভাত বসিয়ে দিলাম। তো রান্না তো বসিয়ে দিলাম, এখন যাবো পুজো করতে। আর ছেলে কিন্তু এদিকে জেঠুদের বাড়িতে গিয়েছে, ওই বাড়িতেই খেলতেছে। তো এখন যাব পুজো করতে, চলো। চলো, মিশানো ডালের প্যাকেট, এখানে সব রকমের ডাল আছে, মুসুর ডাল, মুগ ডাল, বুট ডাল, মাসকলার ডাল, সব রকমের ডাল আছে এখানে। আজকে মুসুর ডাল, এই ডালটা কিন্তু ভীষণ টেস্টি লাগে। তো দেখো এখানে সব রকমের ডাল রয়েছে,
বুট ডাল, মসুর ডাল, মুগ ডাল, তারপর মাসকলাইর ডাল। আজকে এই ডালটা বানাবো। এর আগের দিন বানিয়েছিলাম, ভালোই লেগেছিলো আর কি। আর এই ডালটা কিন্তু আমার ছেলেরও ভীষণ পছন্দ, ও তো ডাল এমনিই ভালোবাসে। তো দেখো এখন আমরা এখানে ফেস প্যাক লাগাবো। বলে তো এটা কিসের ফেস প্যাক? এটা হলো কফি, দুধ, হলুদ মিক্স করে মুখে লাগাবো। কয়েকদিন থেকেই দিতে চাই দেওয়া আর হয় না। দেখো কীরকম লাগতেছে, কালো লাগতেছে না? দাঁড়া দেখাই। এই যে এখন মুখে লাগাবো, কীরকম কালো হয়ে গেছে। কফি দেওয়া আছে না, সেজন্য কালো হয়ে গেছে। কিছুদিন আগে তো ডালের ফেস প্যাকটা লাগাইছিলাম, তো বিয়ে বাড়ি যাবো বলে একটু লাগাবো। হলুদ মানে আর একটু লাগবে রে, পাতলা হয়ে গেছে, আর একটু হলুদ লাগলে ভালো হইতো। নিয়ে আসো আর একটু হলুদ। তো দেখো আমরা এখন রোদে বসে আছি, রোদে বসে বসে ফেস প্যাক লাগাবো। বিকেলবেলা আবার বাড়ি যাব। এখন রোদে বসে আছি, রোদে বসে বসে দুই যা ফেস প্যাক লাগাবো। কে কে আমাদের মতো এরকম করে ফেস প্যাক লাগাও অবশ্যই কমেন্টে জানিও। একটু কিন্তু হলুদ অ্যাড করলো দিদিও দিবে। আমার যা, আমার ডবল কপি, এই যে আমার যা। এই ভর দুপুরে আমরা দুই দুকুনি সুকুনি বসে লাগাচ্ছি ফেস প্যাক। তোমরাও কিরকম করে লাগাও নাকি? দেখো রোদের মধ্যে আমরা বসে লাগাচ্ছি দুইজনে ফেস প্যাক। এরকম যদি বাইরে যাওয়া যায় লোকে কি বলবে? পাবো ভিটামিন ডি পাবো, ভিটামিন ই পাবো, সব পাবো। কফি লাগাচ্ছি মুখে। তোমরা কে কে লাগাও মুখে? আমাদের মতো সুন্দর হতে গেলে সব লাগাও, গু গু। তারপর তো ফেস প্যাক লাগিয়ে চলে আসলাম বাড়ি, আর দিদিদের বাড়িতে ফেস প্যাক লাগিয়ে বাড়ি চলে আসলাম। আর আজকে যাব কিন্তু আমি আমার বাবার বাড়ি। তো কালকে আছে হলো আমার দাদার বিয়ে, মানে আমাদের গোষ্ঠীতে বিয়ে আছে বাবার বাড়িতে। তো ওই দাদার বিয়েতে যাবো আর কি, বাড়িও যাব, কয়েকদিন থেকে আসবো, আর বিয়েও খাওয়া হবে। তো সেই জন্য আজকে বাড়ি যাওয়ার জন্য মানে প্যাকিং চলছে আর কি। আর তোমরা হয়তো বিয়ের ছোটো ছোটো ব্লগগুলো হয়তো দেখছো, তো লং ভিডিওটা কিন্তু এখন আমি এডিট করতেছি, লং ভিডিওটা দেইনি আর কি। তো বিয়ের আর কি ছোটো ছোটো ব্লগ হয়তো তোমরা দেখছো অনেকেই। তো তোমরা আবার বিয়ের ব্লগগুলোতে কিন্তু মানে সরি ব্লগ না, শর্ট ভিডিওতে কিন্তু অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো। তো দেখো, আর কিন্তু এখন শীতের দিন, আর আমার যে ছেলের জন্য কোনটা নিয়ে যাব আর কোনটা রেখে যাব, মানে ওইটা মানে সবগুলোই নিয়ে যাই। এটাও কাজে লাগতে পারে, ওটাও কাজে লাগতে পারে, এরকম করে দুটো কিন্তু ব্যাগ হয়ে গেছে। আমি কিন্তু সেরকম কিছু নেইনি। আমার দুটো শাড়ি নিয়েছি আর দুইটা নাইটি নিয়েছি, সেরকম কিছু নেইনি। আর কিন্তু সব জোজোরেই নিয়েছি, মানে কোনটা নিব যে এটাও লাগবে কাজে, এটাও লাগবে। তোমাদেরও কি এরকম হয় না কি? অবশ্যই জানিও। আর হ্যাঁ, তোমাদের তো ফেস প্যাক লাগানোর পর দেখানোই হলো না যে আমার মুখের রেজাল্টটা কেমন হলো। তো তোমরাই বলো এখন যে আমার মুখটা কেমন হলো ফেস প্যাক লাগানোর পর, আর ফেস প্যাক লাগার আগে কীরকম ছিল। তো আমি কিন্তু অনেকটাই উপকার পেয়েছি, আর তোমরাও কে কে এরকম আমার মতো ফেস প্যাক লাগিয়ে উপকার পাও। আর আমার মুখে যে কালো দাগগুলো ছিল অনেকটাই কিন্তু দেখো এখন কমে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও।